তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, আজকেও আমি নিয়ে চলে এলাম একটা রান্নার ভিডিও। তো কালকে ছুটির দিন ছিল, তাই জন্য বাড়িতে ভাবলাম কিছু একটা করি। আর সানডেও ছিল, সবাই ছিল, মেয়ে বর। কালকে বাড়িতে একটু টিফিন মতো সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম ভেজিটেবিলস চপ। তো বাড়িতে দেখলাম সবই আছে, বেশি কিছু লাগে না, বিট গাজর আর আলু এইটুকু হলেই হয়ে যায়। তো দেখলাম বাড়িতে রয়েছে, তাই জন্য ভাবলাম যেহেতু ছুটির দিন, বাড়িতে সবাই আছে, আজকে মাদার্স ডে, তো সেই হিসাবে তো ভাবলাম একটু বানাই বাড়িতে, সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। তো তারপর দেখো, যেমন ভাবা তেমন কাজ। আর এদিকে আমার এই যে বিট গাজর ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ওগুলোকে ওই একটু কুড়ে নিলাম। খুব মোটাও না, আবার একদম মিহিও না, একটু মিডিয়াম টাইপের, মানে একটু করে নিতে হবে, কুড়ে নিতে হবে। তাহলে মানে মুখে যেন একটু হালকা লাগে, তাহলে ভালো লাগবে। আর এদিকে আমি একটু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, দুটো আলু একটু সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে এই যে তেল দিয়ে একটু গরম হয়ে গেলে তেলটা, এই বিট আর গাজরটা কড়ার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে, একটু নরম হয়ে যাবে নাড়াচাড়া করে, তারপর আমি ওই আলুটা যে ছিল, আলু সেদ্ধটা যে ছিল, ওটা একটু ভালো করে মানে একটু মেখে নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আলু আর এই বিট গাজর একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। তারপর একটু নুন দিতে হবে সামান্য, আর একটু হলুদ অল্প একটু দিয়ে দিতে হবে। তারপর এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে, তারপরে এই যে আলুটা মেখেছিলাম, এই যে আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে যেমন তোমার একটু বাদামও অ্যাড করতে পারো, তারপর একটু ধনে পাতা, ভালো লাগে একটু সামান্য একটু মিষ্টি, আর একটু পরিমাণ একটু নুনটা দেখে নেবে, পরিমাণ মতো একটু নুন, সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু দিতে হবে ওতে ভাজা মশলা, যেটাতে বেশি টেস্টটা আসে। সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, তারপর নামিয়ে রেখে দিতে হবে। তারপর এদিকে তোমার লাগবে বিস্কিটের গুঁড়ো। এবার ওই যেটা এটা করলাম, মাখাটা করলাম, ওটাকে যেমন ভেজিটেবিল চপের যেমনিভাবে যে তৈরি করে, ওই ওই একটা বলের মতো, ওই রকমভাবে তো নিয়ে, আর এই বিস্কুটের গুঁড়োতে একবার একটু মানে একটু ঘুরিয়ে নিয়ে তারপর এবার ভাজতে হবে। হ্যাঁ, আর একটু ডিমের সাথে গুলিয়ে নিয়ে তারপর একটু ভাজতে হবে, দেখবে একদম দোকানের মতো টেস্ট হয়। সত্যি বলতে দারুণ হয়েছিল খেতে, তো সবাই বাড়িতে বলেছে যে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও, তোমরাও ট্রাই করো।